এই যে বকর হারাই গেল, হঠাৎ একদিন রাস্তায় আমার সাথে দেখা, হ্যাঁ ওই নামাজ পড়তেছি এর সাথে পাশে, রে তুই যে 91 ব্যাচ করলাম, তুই ঢুকস না কেন? ও যে এত লাজুক হয়ে গেল কবে কে জানে, কথাবার্তা সব হারাই গেল। তারপর বললো যে হ হ অমুক। এরপরে হঠাৎ একদিন বললো ভালো লাগলো আমার কাছে, আচ্ছা ঠিক আছে। না না, এরপরে এখন আসতেছে গত পরশুদিন, এই গতকালকে নাকি অসীম, গতকালকে আমি ওরে জোর করে ধরে বলছি তোর মেরে নিয়ে আসবি। ও আমারে যখন আবার ইয়া দিছে, ওই যে নাম ঠিকানা দিছে, তখন আমার ডায়াবেটিক স্পট কইরা সুগার লোড হয়ে ওর বাসায় যা বাকে এরপর আবার গেছিল। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। আমার মা আসছে, আমার মারাও আসছে, এবং সর্বোপরি বকর আসছে। আচ্ছা যাই হোক, এখন তো সমাপ্তির পর্যায়ে। এই যে আমাদের পুষ্টি আপা, আমাদের মনোবিজ্ঞানী আপা অনেক কথা বলছে, এত সুন্দর বিরাম কথা বলতে পারবো বলবো। আমার যে মেয়েরা, আমার মারা যারা আছে, অনেকজনে কিন্তু অনেক কথা বলে নেয়। আমি একটা কথা বলবো, সেটা হলো এই যে বাবা মা, তোমরা আজকে বড় হইতেছো, ম্যাট্রিক দিয়ে কোথায় গেছো, ইন্টারমিডিয়েটে গেছো, কালকে যাবে ইউনিভার্সিটিতে, সব কিন্তু বড় হয়ে যাও না। মা বাবার শান্তিতে থাকে, ছোটই থাকে, পরামর্শ বলো, বিচার বিশ্লেষণ বলো, সব সময় কিপ ইন টাচ, তাদের সাথে অবশ্যই কাছাকাছি থাকে। মা বাবা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু, আর কিচ্ছু চরম সত্য কিছু নাই, সবচেয়ে কাছে। হ্যাঁ, তোমাদের একসময় বড় হবা, চাকরিতে ঢুকবা, কেউ ব্যবসা করবা, এক পর্যায়ে দেখা যাবে বিয়ে শাদী হয়ে গেছে, সংসার করতেছো, কিন্তু আশ্চর্যের বিষয় মায়ের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয় মেয়েরা, কোনোদিন ফেলতে পারে না, যেখানেই যা মায়ের সাথে সবসময়, বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবা, তাদের কাছাকাছি থাকবা, এবং মাকে সবসময় সাহায্য সহযোগিতা করবা। মা রান্না করতেছে, আমাদের বাবাদের ইয়ে থাকে, যখনই বিপদ যে কোনো তখন ফ্রি ফ্র্যাঙ্কলি বলবা। আমাদের কেন তাদের মতো ভালো বন্ধু আর কেউ নাই। বিপদ আপদে মা বাবা ছাড়া কোনো ব্যাপারে কেউ এত দ্রুত আসবে না, সম্ভব না। আর সবচেয়ে বড় বিষয়, মা বাবা দেখবে মা রান্না করতেছে, মায়ের হেল্প দরকার, সাথে সাথে মাকে হেল্প করো, মাকে সাহায্য করো, মা খুবই খুশি হবে। বাবা আসছে খুব ক্লান্ত, এক গ্লাস শরবত বানিয়ে দাও, খুবই খুশি হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, বাবা শুয়ে রয়েছে, মশাইকে টানাই দাও, খুবই খুশি হবে। আর আমি কি বলবো বলো, আমার তার বলার ওরকম কিছু নাই, বলতে পারি না। আপু বাসায় আসলে যত্ন করে শরবত বানাই কিন্তু দিও। চিনি ছাড়া, চিনি ছাড়া, আদিবা চিনি ছাড়া শরবত, আমার চিনি ছাড়া শরবত দিয়ে দেয়, আমার খুবই ভালো লাগে এবং ক্লান্তি দূর হয়। আর সর্বোপরি হলো কি, যেখানেই যাও সবসময় নিজের যেটা ভালো মনে করবা সেটা শেয়ারিং করে কাজ করো, মানে মা বাবার সাথে শেয়ারিং করে কাজ করো, এটা অবশ্যই কাজ করো। নাহলে এই যে ভুল ভ্রান্তিগুলা যদি ভুল হয়ে যায় তখন খুব আফসোস করবা। এখানে অবশ্য একটা জিনিস হচ্ছে বাবা মারও কিন্তু বাচ্চাদের সাথে করে হ্যাঁ চেষ্টাটাও করতে হবে। হ্যাঁ অবশ্যই, খালি মা বাবা শাসন করবে ভাবি, খালি মা বাবা শাসন করবে, এই যে কোনো শাসনই করি তাইলে হবে না, আদরও করতে হবে, ভালোবাসতে হবে। এখন আমি আর কি বলবো, আমি তো বাবা, আমি তো মা না। তারপরে যখন আমার মেজাজ গরম হয়ে যায়, আমি আমার বাচ্চাকে বলি, এই তুমি এটা করো না কেন, এটা করো না কেন, আসলে এগুলা ঠিক না। আর আমাদের সংযত হইতে হবে, খালি বাচ্চাদের দোষ দিতে হবে না। আর যেটা তোমাদের মনে হবে ভালো, কনফিডেন্স বেশি থাকবে, সেটাই করবে। আর সবচেয়ে বড় জিনিস, লাস্ট একটা কথা, সবাই একটু মনোযোগ দাও, বাচ্চাদের প্রেসার দিবা না, প্রেসার দিবা না। ওই যে ফার্স্ট হইতেই হবে, সেকেন্ড হইতেই হবে, আমি আমার মেয়ে কোনোদিন প্রেসার দিই না, প্রেসার দিই না, যা হবে হবে, যা হবে হবে, ওর মতো আগায় যায়। আর আমি কিছু বলার নাই, তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করো, সমৃদ্ধি লাভ করো।